শীতকালে আরো একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো দুধ পুলির মতো দেখতে, কিন্তু দুধ পুলি নয়। এটার নাম দিয়েছি রসগোল্লা পিঠে। কেন এটার নাম রসগোল্লা পিঠে দিয়েছি সেটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। কি লাগছে না রসগোল্লার মতো দেখতে? চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম ঘি। এই রসগোল্লা পিঠে কিন্তু মোটেই ছানা দিয়ে হবে না, তৈরি হবে সুজি দিয়ে। নর্মাল আমরা যেগুলো রসগোল্লা বলি সেই রসগোল্লা থেকে কোনো অংশেই কিন্তু কম যায় না আমাদের এই রসগোল্লা পিঠে। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। চলুন ইনগ্রিডিয়েন্টস গুলো আগে বলে নিই। ওই সেম মেজারমেন্ট কাপে 1 কাপ মতো সুজি দিলাম, তারপর 3 চামচে ময়দা দিয়ে দেবো। এটা এবার খুব ভালো করে নাড়তে হবে, আর এই সময় ইন্ডাকশনের আঁচটা যেন লো থাকে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার দেবো 1/4 কাপ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে হবে। এবার দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। এবার এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই সময় ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট বাদে যখন সুজিটা ঠান্ডা হয়ে আসবে সেই সময় একটা থালায় এটা ঢেলে নেব। হাতে সামান্য ঘি দিয়ে এটা ভালো করে মেখে নেব। এইবার এই খেজুর গুড়ের পাটালিগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এই গুড়টা যেন অবশ্যই ভালো কোয়ালিটির হয়, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে, এর ফ্লেভারও খুব সুন্দর আসবে। ঘি দিয়ে এটা মাখার ফলে আগে যেমন হাতে লেগে যাচ্ছিল সেরকম কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার এটা একটা ডোয়ের মতো তৈরি করে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। লুচির ক্ষেত্রে যেরকম আমরা ছোট্ট ছোট্ট লেচি বানাই সেই রকমই লেচিগুলো করতে হবে। এইভাবেই সবগুলো করে নেব। এবার আমরা কচুরি বানানোর সময় যেরকম ভাবে গোল গোল করে তার ভেতরে পুর দিই, ঠিক সেভাবেই এটাও এভাবেই তৈরি করে নিতে হবে। এর ভেতরে পুর হিসেবে দেব পাটালি। এরপর এগুলো গোল গোল রসগোল্লার মতো শেপ দিয়ে দেবো। আপনাদের অনেকে মনে হতে পারে এটা তো অনেকটা দুধ পুলির মতোই হচ্ছে, তাহলে রসগোল্লা পিঠে কেন নাম দিচ্ছি? কারণ দুধ পুলির মধ্যে আমরা পুর হিসেবে নয়তো ক্ষীর, নারকেল, সন্দেশ, মাখা সন্দেশ এইগুলোই দিয়ে থাকি, কিন্তু আমার এই রসগোল্লা পিঠের মধ্যে কিন্তু সেগুলো কিছুই পড়বে না। এর বদলে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পাটালি কিউবগুলো। এখানে মা দুধটা আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিল, তাও এখানে 1/2 লিটার মতো দুধ আছে। এরপর আবারও এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দেখুন এখানে সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে একটা দেখাই, দেখুন কিরকম সুন্দর লাগছে দেখতে। মজার ব্যাপার হলো আমাদের রসগোল্লাগুলো কিন্তু রসে ফুটবে না, দুধে ফুটবে। চলুন একে একে ওই সুজির বলগুলো দিয়ে দেওয়া যাক। এই সময় ইন্ডাকশনের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দুধটা যখন এরকম ফুটে উঠবে তখনই হাতা ব্যবহার না করে দেখুন যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে কড়াইটা একটু নাড়িয়ে নেবেন। প্রথমে বলে রাখি এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। এবার কারণটা বলি কেন বলছি, কারণ যেহেতু সুজি দিয়ে করা হয়েছে বলগুলো, আর সুজি তো আগে থেকে ওটা কুক করাই ছিল, তাই এটা বেশি না ফোটালেও চলবে। একটা বাটিতে 3 থেকে 4 চামচের মতো গুঁড়ো দুধ অল্প সামান্য দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা দিয়ে দেব।
এবার যখন মনে হবে এটা তৈরি হয়ে গেছে, ঠিক নামানোর আগের মুহূর্তে এখানে মোটামুটি ওই 1.5 কাপ মতো নলেন গুড় দিয়ে দেবো। এবার একটু তুলে দেখাই, দেখুন তো লাগছে না এটা রসগোল্লার মতো? রেডি রসগোল্লা পিঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি একটা বাটিতে তুলে দেখাই, দেখুন এগুলো কিন্তু একদমই ফেটেও যায়নি আর ভেঙেও যায়নি। এবার একটা চামচে দিয়ে কেটে দেখাই, দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে। সত্যি বলতে এটা কিন্তু রসগোল্লার মতোই খুব সফট, খুব সুন্দর খেতে হয়েছিল। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।